নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ আজ ধনতেরাসের শুভক্ষণ রয়েছে। আর এই ধনতেরাসের দিনই দেখা যাচ্ছে সকাল থেকেই ঝলমলে আকাশ। ঝলমলে আকাশের সাথেই তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। এই রোদের মধ্যে তাপমাত্রা খানিকটা হলেও বেড়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাড়বে অস্বস্তি। তবে কালী পুজোতে কি বহাল থাকবে একই আবহাওয়া, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। তবে ঝলমলে আবহাওয়ার মধ্যে ধনতেরাস কাটবে বলেই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। আগামী 4 দিন নেই কোনো ধরনের সতর্ক বার্তা। তবে হ্যাঁ, মৌসুমী বায়ু বিদায় নিতেই রাজ্যে শুষ্ক আবহাওয়া। এই শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে আগামী কয়েকদিন কাটবে। কালী পুজোর পর থেকে ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে। পারদ নামলেই শীতের আমেজ ধীরে ধীরে অনুভব হবে। তবে আগরতলা হাওয়া অফিস এবং দিল্লি মৌসুম ভবন বলছে যে নভেম্বরের মাঝামাঝি থেকেই শীত পড়তে শুরু করবে, অর্থাৎ তাপমাত্রার পতন ঘটবে। অন্যদিকে শৈল শহরগুলিতেও ধীরে ধীরে বরফ পড়তে শুরু করেছে। যারাই এই সময়টাতে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে সিকিম, মানালি সে সমস্ত জায়গাতেও কিন্তু মনোরম পরিবেশ রয়েছে। ধীরে ধীরে বরফ পড়তে শুরু করছে। এই সময়টা একেবারে অনুকূল ঘোরাফেরার ক্ষেত্রে। তবে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কালী পুজো উপলক্ষে কি বৃষ্টি থাকবে কিনা। এখনই এই বিষয়টা সম্পর্কে কিছুই বলা সম্ভব নয়। সবটাই কিন্তু কয়েকদিনের বুলেটিনেই স্পষ্ট হবে। তবে কালী পূজাতে আবহাওয়ার তেমন কোনো ধরনের পরিবর্তন নেই বলে এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিস জানিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।